ফিলিস্তিনে নির্যাতিত মুসলমানদের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বের সব মুসলিম দেশ একসাথে কাজ করলে ফিলিস্তিন সহ বিশ্ব মুসলিমদের দাবি আদায় সহজ হবে। তিনি বলেন, ধর্মের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করা দুঃখজনক। সকালে হজ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। শেখ হাসিনা আরও বলেন, হজ ব্যবস্থাপনায় উন্নত করতে তৎপর আওয়ামী লীগ সরকার। শুধু তাই নয়, প্রতিটি ধর্মের জন্য করা হয়েছে কল্যাণ ট্রাস্ট। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। মহান আল্লাহর দরবারে হাজির হতে প্রতি বছর হজে লাখো মুসল্লি তাওয়াফ করেন পবিত্র কাবা শরীফ। আর প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের উপর জীবনে একবার হজ করা ফরজ। এই হজে যেতে আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশি হজ যাত্রীদের হজ ফ্লাইট। এবছর বাংলাদেশ থেকে হজে যাচ্ছেন ৮৫,২৫৭ জন। বুধবার রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে এই হজ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর হজ যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। তিনি বলেন, হজের অব্যবস্থাপনা কমিয়ে উন্নত ব্যবস্থাপনা এবং যাত্রী সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর সরকার। আপনারা ঘরে বসে হজের সব কাজ সম্পন্ন করতে পারছেন। ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব 2008 নির্বাচনী ইশতেহারে সেই ঘোষণাটা দিয়েছিলাম। আজকে আমরা হজ ব্যবস্থাপনা করতে পেরেছি, কারণ এই ডিজিটাল বাংলাদেশ আমরা বাস্তবায়ন করেছি। আমাদের আগামী দিনের লক্ষ্য হচ্ছে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব। ফিলিস্তিনে নির্যাতিত মুসলমানদের কথা তুলে ধরে সরকার প্রধান বলেন, বিশ্বের সব মুসলিম দেশ একসাথে কাজ করলে বিশ্ব মুসলিমদের দাবি আদায়ে সহজ হতো। যেভাবে সেখানে গণহত্যা চালানো হচ্ছে, সেখানে নারী পুরুষ ছোট শিশু তাদেরকেও রেহাই দিচ্ছে না। আমি প্রতি জায়গায় এর প্রতিবাদ করে যাচ্ছি, কারণ প্যালেস্টাইন তারা তাদের আরব ভূখণ্ডে তাদের জায়গা তারা পাবে, এটা তাদের অধিকার। এই অধিকার কেউ কেড়ে নিতে পারে না, কাজে সেই অধিকার তাদের দিতে হবে। আজকে যদি আমাদের সকল মুসলিম কান্ট্রিগুলি এক হয়ে একযোগে কাজ করতে পারতো, তাহলে আরো আমরা এ ব্যাপারে অনেক অগ্রগামী হতে পারতাম। তিনি বলেন, ইসলাম ধর্মের নামে মুষ্টিমেয় কিছু লোক আছে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে। এটা দুঃখজনক। ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এ ধরনের কোনো কাজ যাতে কেউ না করে। মদ, জুয়া, দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ করে আমাদের একটা পবিত্র ধর্ম ইসলাম ধর্ম, যে ধর্ম শান্তির ধর্ম, যে ধর্ম সকল শ্রেণীর মানুষকে অধিকার দিয়ে গেছে, সেই ধর্মের নামে একটা সামান্য মুষ্টিমেয় কিছু লোক তারা যে এই সন্ত্রাসী কর্মকাণ্ড করে একটা বদনাম দিয়ে যায়, এটাই সব থেকে দুঃখজনক। দেশের মানুষের ধর্মচর্চায় অনেক ভূমিকা রেখেছিলেন বঙ্গবন্ধু। সেই ধারাবাহিকতা বজায় রেখে প্রতিটি ধর্মের জন্যই কল্যাণ ট্রাস্ট করা হয়েছে বলেও জানান বঙ্গবন্ধু কন্যা। যার যার ধর্ম শেষে পালন করবে, ইসলাম শান্তির ধর্ম। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।